যাওয়া শুরু করছি আবার বাসে রেলগেট রেলগেট থেকে যাইতেছি আমরা বিআরটিসি না বাণিজ্য কুটির শিল্প বাণিজ্য মেলা। বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে গাজীপুর। তো এই ধীরে ধীরে বৃষ্টির মধ্যে মেলা যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। তো দেখা যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কী হয়। প্রায় কাছাকাছি। এটার নাম কি? হ্যাঁ তো শিববাড়ি বাস স্ট্যান্ড রাস্তা দিয়ে নাকি অনেক জ্যাম, তাই আমরা ঘুরে আসছি মার্কাজের রাস্তা দিয়ে কলাপট্টি হয়ে আর কি ঘুরে আসছি আর কি, যাতে তাড়াতাড়ি যাইতে পারি। কি বাজার? ও গ্রাম হাটের বাজারে সন্ধ্যাবেলা এখানে গ্রামের হাট বসে, সুন্দর একটা গ্রামের বাজার। এই দিয়ে দেখি বাংলাদেশ অস্ত্র কারখানা নাকি? ও আচ্ছা, সমরাস্ত্র কারখানা কেমন সব এটার ভিতরে ঠিক আছে। ওই হান্দা আমরা যে বাড়ি দেয় না এলেন না সে নেই বানাই হান্দা দেবেন মানে হান্দা আমরা এই যে এমন এমন ভোগান্তির মধ্যে আর আমরা তো রিজার্ভ করে আছে আমরা যাইবেন তো আমরা যাইতাম। তো এই যে ওরা কিন্তু অনেকে মেলা থেকে আইতেছে, রিক্সা না পাওয়ার কারণে হাইটা যেতেছে অনেকে। তো আমাদেরকে বলা হয়েছে 5 টাকা যেতটুকু এখান থেকে হাইটা না আসা শিমুলতলির দিকে যাই, পরে ওইখান থেকে পিছিয়ে দিয়ে রাস্তা নাকি আচ্ছা দেখানো ওইটা সমস্যা নেই। আমরা একটা ওটা যাচ্ছি না, হ্যাঁ বুদ্ধি দিচ্ছে তো কলাপুরি থেকে এনতে করলে ভালো একদম ক্লিয়ার আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আইসা করছি। তো আজকে প্রচুর জ্যাম, এখানে অনেক মানুষ দেখা যেতেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আসছি, 2 জন আসছি, আমি আর আমার ভাই। সামনে যাইতে অনেক মানুষ দেখা যাক। এই যে আমার ভাই, এদিকে দেখো। তো আমরা এই যে এখন প্রবেশ করবো। রাত্রে আসার কারণ হচ্ছে এখানে লাইটিংগুলো যে আছে লাইটিংগুলো সুন্দর করে দেখা যায়, দেখার জন্য রাত্রে আসার কারণ। তো দিনে আসলে তো লাইটিংগুলো দেখা যায়। তো যাই দেখাই আপনার। তো ইনশাআল্লাহ পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। টিকিট মূল্য হ্যাঁ টিকিট কাটতে হবে তো টিকিট কাটলাম আছে তো। তো এখানে ঢুকতে টিকিট কাটতে হবে, দাঁড়াও আমরা ছবি তুলে নিই। তো আমরা কয়েকটা ছবি তুলে নিই। এখান থেকে টিকিট কিনতে হয়, টিকিট ছাড়া আমরা ঢুকতে দেয় না, যে অ্যানাউন্স করা হচ্ছে। তো আমরা টিকিট কিনে নিতেছি। কিনছো টিকিট? তো এই যে আমরা কিনে নিলাম 2 জনের লেগে 2টা টিকিট। তো আলহামদুলিল্লাহ ঢুকে বললাম। তো এখান থেকে শুরু করি নাকি? এখান থেকে যাই আস্তে আস্তে দেখি কী কী পাওয়া যায়, কী কী কেনা যায়। তো ফার্স্টে ঢুকতে রয়েছে বিস্কুট, নানা রকমের খাবারের জিনিস এগুলো। অনেক ভিড় আজকে শুক্রবার যেহেতু, এই কারণে অনেক ভিড় মেলায়। এটা তো ফালাইতে বলছি একটা দামে দাঁড়াও আমি পরে ফালাম এখানে।
সব কিছুই রয়েছে, আর এখানে নাকি দাম বলে বেশি এখানে নাকি। তো এই কারণে আমরা কোনো কিছু কেনাকাটা করবো না, শুধু ঘুরে ঘুরে দেখবো আর কয়েকটা ছবি তুলে চলে যাবো। এটা কি আইটেম? মায়াকো একটি কিনলে 10টি আইটেম ফ্রি ফ্রি ফ্রি, তবে শর্ত প্রয়োজন। 10টি কিনলে একটি ফ্রি। আলাদা করে দাম বাড়াইছে। হীরা কালিলাম 400, হীরা কালিলাম 400। আর এই কিনলে ভাবি কিছু তো এটা মোটামুটি অনেক বড় এরিয়া, প্রায় দেখি কতটুকু ঘোরা যায়। এখানে কি হইতেছে দেখি, এখানে সবজিকে এইভাবে ধরে খালি হালকা হাতে এটাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে। এটা সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে, এটা আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, এইভাবে কুচি ভাজি করবে, এইভাবে কুচি ভাজি হবে। এই জায়গায় এটাকে চাপ দিয়া কাটবেন, একটা সোজা করে একটা বাঁকা করে, এইভাবে চালি হবে। সবচেয়ে মুশকিল আইটেম কাটবে, কাটতে গেলে কান্নাকাটি শুরু করে, আর কান্নাকাটি করা লাগবে না। এইভাবে টাচ করবে, আর এই সাইডে কাজ করবে। এই পাশে কুচি হবে, এই পাশে কাটবেন, এটা গোল গোল করে কাটবে, চোখ জ্বলবে না, হাত কাটবে না। যে কোনো সবজিকে কাটবে, যে কোনো সবজিকে ছিলবেন, এটাকে এইভাবে ধরে এটা প্লেন প্লেটে প্লেন ছিলা যাবে। এটাকে সাইড চেঞ্জ করবেন, এটা কাটা চামচের কাজ হবে, যেটা আপনারা করে বসে কাটা চামচ দিয়া করেন, এখন এক মেশিনে হবে। এইভাবে ধরে এইভাবে কাট করবে, এইভাবে ফুলের মতন স্টার ডিজাইন হবে। কাটতে কাটতে সবজি ছোট ফেলে দিবেন না, এইভাবে টাচ করবেন, এই সাইডে কাজ করবে, এই সেইভাবে কেটে শেষ করবে। যে কোনো সবজিকে কাটবে, এটা 100% স্টিল হবে, জং ধরবে না, মরিচা লাগবে না। এটাকে এইভাবে ধরে হবে, তারপরে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সব একসাথে দিবেন। এইভাবে সব একসাথে দিয়ে এখন ডাব্বা ক্লোজ। এক হাতে ধরবেন, এইভাবে এক হাতে ধরবেন, আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন। এটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, আটটি ছড়া কিমা হবে। লং, এলাইচি, দালচিনি, পেস্তা, কাজু, আখরোট, নারকেল সবকিছু কুচি হবে। এটা আনব্রেকেবল হবে, যতই চাপ হবে ততই কুচি হবে। মরিচ কাটতে হাত চালাপোড়া করবে না, পেঁয়াজ কাটতে কান্নাকাটি করা লাগবে না। এইভাবে সবকিছু কুচি কিমা করে কাটবেন। সাথে একটা চপিং বোর্ড থাকবে চপ করার জন্য, সাথে একটা ম্যাকারনি নাই। এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন, এটাকে এইভাবে কাট হবে। এটাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এইভাবে কাট হবে। এইভাবে লাইনটাকে সমান করে নেবেন, এইভাবে লাইন সমান হবে। এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে, আলুতে করবেন চিপস হবে, গাজরে করবেন সালাদ হবে। এইভাবে সবকিছুতে ডিজাইনওয়ালা চিপস করবে, এইভাবে ডিজাইন হবে। সাথে এটা থাকবে, সাথে একটা ফুল বানানো মেশিন থাকবে। যে কোনো সবজিতে আর যে কোনো ফলে করবেন, এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন। এটা ফার্স্ট টাইম ভি হবে, সেকেন্ড টাইম ডাব্লিউ হবে। ভি ডাব্লিউ করে খালি লাইনটাকে সমান করে রাখবেন। সিদ্ধ আলু, সিদ্ধ ডিম, মূলা, শসা, পেঁপে, অনিয়ন, তরমুজ, জামরুল, লেমন, মালটা, এইভাবে সবকিছুতে ফুল করবেন। এইভাবে ফুল হবে, সাথে এটা থাকবে, সাথে একটা ক্যাটালগ বই থাকবে। বাসায় গিয়া দেখে দেখে একটা পাবেন 600 টাকা লাইফটা। এখানে পুরো সেট নাকি 1200 টাকা আর কি। এখানে দোকান টোকান যা আছে সব রয়েছে, রেস্টুরেন্ট। আমরা ঘুরতেছি, ছেলেদের জন্য শার্ট রয়েছে একদম 250 টাকা। তো এই যে এটা হচ্ছে মেন স্টেজ। এখন নামাজের বিরতি চলছে, আমরা নামাজ পড়তে যাবো, আজান দিতেছে। পার্ক রয়েছে, আমরা একটা রাইডে ওঠার চেষ্টা করবো, দেখা যাক কোন রাইডে ওঠা যায়। নামাজের বিরতি, ও এটা এখানে অনেক
অনেক মানুষের সমাগম আজকে, যেহেতু শুক্রবার আজকে অনেক ভিড় ওই যে ওখানে ফুটবল খেলা হচ্ছে। তো দেখি আমরা কি কি খেলা আছে আমরা আস্তে আস্তে এগুলো দেখি আইসি যেহেতু ঘুরার জন্য আবার ফুটবল খেলা দেখি কি কি আছে। এই যে তো সবাই এটা হচ্ছে বসে আছে সবাই যেন কনসার্ট দেখার জন্য, নামাজের জন্য, বিরতি নামাজের পর শুরু করে। ওই যে আমাদের বিরুদ্ধেও আছে আর টিভি টেলিকাস্ট যে করে ওটা দেখায়। এই যে এখান থেকে করা হয়। এই যে বাক্স আমরাও টিকিটগুলো এখন জমা দিয়ে দিব। তো ভাই এই যে জমা দিয়ে দেবো টিকিটটা। ছেড়ে দিয়ে তুমি হ্যাঁ সিটা দাও কোনটা রাখা লাগবো দেখো, আমি কিন্তু একবার ভুল কাম করছিলাম। তো ওই যে টিকিট এক অংশ নিজের কাছে রাখবো, আরেকটা বাক্সতে জমা দিয়ে দেবো। তো ভাই এই যে টিকিট সিটটা আছে। মোবাইল নাম্বার থেকে দেবো না। ও সরি, মোবাইল নাম্বার তো লিখতে হবে। আচ্ছা একটা কলম নাও, কলম নিয়ে মোবাইল নাম্বারটা লিখে দিই। একটা কলম নাও একটা। তো এই যে এখান থেকে টিভিতে সারা হয়, এখানে আমাদের বিয়েতে চলছে সব কিছু এখান থেকে করে। নামাজের বিরুদ্ধে হ্যাঁ ফোন দিছে ওই স্টেজে যে নাম্বার লিখে দিতেছে ভাই। আমি একবার দেখবো, চেক করি, আমি একবার চেক করে দেবো। ওই যে নাম্বার লেখা শেষ, এখন আমরা বক্সে জমা দিয়ে দিতেছি। 0-42-47। তো এই যে এটা ফালাই দেবো 5 নম্বর বক্সে ফালাই, 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর বক্সে ফালাই দিতেছে। দেখা যাক বাকি থাকলে খেলা পাবো হয়তো। তো এখানে অনেকে বক্সিং খেলতেছে, শক্তি পরীক্ষা করতেছে আর কি। এটা এবার ভাই ঘুরে ঘুরে দেখতেছে আর কি কি দেখা যায়, কোন কোন জায়গায় ওঠা যায়, কি কি কিনা যায় দেখতেছে আর কি। এই যে এখানে একটা ট্রেনের রাইড আছে শিশুদের খেলার জন্য, এখানে বুড়ো মানুষ ওঠা পড়ে। মজার কাহিনী, ছোটরা না উঠে ভরে ভরে উঠে বসে আছে। তো ছোটরা কম ওঠে, বড়রাই বেশি ওঠে। ইন্টারেস্টিং বিষয়। হানি আর এই যে একটা আছে, ওরা আকাশে উড়া যায় শিশুরা। এই যে এখানে সব শিশুরা, এখানে শিশুরা সব শিশুরা এখানে সুন্দর। এখানে মনে হয় বড়দের উঠতে দেয় না, সব শিশুরা আর কি। সাগর তো কিছু নেয় না। তো ভাই বলতেছে ভাই নাকি শিশু থাকলে সেও নাকি উঠতে পারতো। তো যেটা পিঠা, উত্তরবঙ্গের বিখ্যাত মাসকালের রুটি, উত্তরবঙ্গের এটা। তো এই যে পারফিউমের দোকান, আমি আতর কিনবো। রানীবাজার 3 সেট 3 পিস কিনে মাত্র 1299। এখানে বার্গার টার্গার আছে অনেক। এই যেটা হচ্ছে মেলা কার্যালয়। এখানে এই সাইড দিয়ে মসজিদ, মসজিদ কোনটা? এটাই তো নাকি মসজিদ কোনটা ভাই? মসজিদ কোনটা? এখানে এই জিনিসটা খুব সুন্দর। আরেকটা বড় যে বড় টাওয়ার, ওটারও নাকি লাইটিং আছে, কিন্তু লাইটিং দেয় না। আরেকটা ঝর্ণা আছে, এখন ওইটা ঝর্ণাটাও নাকি ঝর্ণা।
তো আমরা এটা উঠবো ইনশাল্লাহ এখন। It's a roller coaster. এটা ব্রেন্ড কি দেখতে দেখো কি খাওয়া যায়। এদিকে ফুলের দোকান, সুন্দর সুন্দর ফুল রয়েছে। এখানে ঝর্ণা দেওয়া হয়েছে, এতক্ষণ পরে অনেকক্ষণ পরে ঝর্ণাটা দেওয়া হয়েছে। এখন বৃষ্টি নাই, বৃষ্টি না থাকাতে এখন আরো একটু ভালো সুবিধা সবার জন্য। নৌকাত নোটবা
মতো করে সাজিয়ে হৃদয়ের উপরে রাখবো এখন চলে যাচ্ছি মাঠে দেখছে কি কিনা যায় মামপট কিনবে একটা এখানে যা কিছু নেন সব 100 টাকা এখানে এই মেলা মাসব্যাপী মেলা চলবে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ